মুআজ্জিন মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আদেশ করতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওগো নবীজি, আপনি বলবেন, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, আল্লাহ তাআলা, তারা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, একমাত্র রব্বে কারীমের ইবাদত করে, দুনিয়ার কোনো মানুষের ইবাদত না করে, দুনিয়ার কোনো মানুষের গোলামি না করে, তারা যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের থেকে সেটাই চায় যেটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়। নবীজিকে বলতেছেন, মহানবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, তারা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, যাকাত দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা ইবাদত বন্দেগী যেন করে। দুনিয়ার মধ্যে কোনো গায়রুল্লাহকে সিজদা দেওয়ার জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষ তাকে নামাজি বলবে এই কাজ দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন এমন একটা জায়গা থেকে যেখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা কোনো চিন্তা ফিকির করতে পারি নাই, যিনি আমাকে এমন জায়গা থেকে সৃষ্টি করেছেন, এমন একটা অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছি? একবারে গর্ভের একটা পানি থেকে, যেই পানিটা নাকি তোমার শরীরে লাগলে তোমার শরীরটা নাপাক হয়ে যায়, যে পানিটা তোমার দেহের মধ্যে লাগলে সেটা অপবিত্র হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সেটা তুমি ধৌত না করো তোমার পুরোটা শরীর অপবিত্র থাকে। সুবহানাল্লাহ।